প্রাত্যহিক জীবনে চিকেন ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না, কিন্তু একঘেয়ে চিকেনের ঝোল, চিকেন কষা এগুলো খেতেও কিন্তু ভালো লাগে না। তাই চিকেন দিয়ে নিত্য নতুন এক্সপেরিমেন্ট করতে হয় আমাদেরকে। আজ সেই রকমই একটা এক্সপেরিমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। গন্ধরাজ লেবুর গন্ধে ভরপুর এই চিকেন আশা করছি আপনাদের ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবারই পছন্দের এই গন্ধরাজ চিকেন রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করছি গন্ধরাজ চিকেনের রেসিপি। গন্ধরাজ চিকেন করতে আমি কী মশলা নিয়েছি দেখুন। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, বেশ কয়েক কোয়া রসুন আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই রেসিপিটাতে কিন্তু একটু রসুনটা বেশি লাগে। এবার এটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট করে নেব। এবার গন্ধরাজ চিকেন করতে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে চিকেন। এখানে 1 কেজি চিকেন আছে। যেহেতু চিকেনের পরিমাণটা অনেক, তাই মশলাটাও কিন্তু অনেকটাই লেগেছে। চিকেনগুলো মিডিয়াম সাইজের করে নিয়েছি। এবার খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করব। যে মশলার পেস্টটা করেছিলাম সেই মশলার পেস্টটা পুরোটা দিয়ে দিলাম 4 চামচ টক দই, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ নুন আর হাফ চামচ চিনিটা টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে চিনিটা দেওয়ার বিশেষ কারণ হচ্ছে যেহেতু গন্ধরাজ লেবু একটু টক হয়, সেই জন্য চিনিটা এতে দেওয়া হয়, তাতে টেস্টের ব্যালেন্সটা থাকে। এইবার গন্ধরাজ লেবুর ওপরের যে খোসাটা সেটা আমি গ্রেট করে দিলাম। গন্ধরাজ লেবুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওপরের যে খোসাটা সেটা গ্রেট করে দেব। দেখবেন ভেতরের সাদা অংশটা যেন না যায়। ভেতরে সাদা অংশটা যদি যায় তাহলে কিন্তু চিকেনটা তেতো হয়ে যাবে। সেই জন্য আপনারা দেখে দেবেন, ওপরের সবুজ অংশটাই দেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন লেবুর খোসাটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এইবার এতে দেব গন্ধরাজ লেবুর রসটা। এখানে একটা গোটা গন্ধরাজ লেবু দিলাম। যেহেতু চিকেনের পরিমাণটা অনেক, তাই জন্য লেবুটাও পুরোটাই দিতে হবে। গন্ধরাজ লেবুর রসগুলোও দিচ্ছি, তার সঙ্গে কিন্তু খোসাটাও দিয়ে দিচ্ছি। যখন রান্না করব খোসাটা ফেলে দেব। দেখুন এবার সব মশলা দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ হয়ে গেছে, সেই জন্য আমি দেখাতে পারলাম না। তবে এইভাবে ম্যারিনেট করে আপনারা 30 মিনিট রেখে দেবেন। 30 মিনিট হয়ে গেছে। এইবার আমি রেসিপিটা শুরু করব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে 3-4 চামচ মতো সাদা তেল দিলাম আর 1.5 চামচ মতো মাখন দিলাম। মাখনটা আর তেলটা যখন গরম হবে তখন আমি ম্যারিনেট করা চিকেনটা এতে দিয়ে দেব। তবে চিকেনটা কিন্তু পুরোটা ঢেলে দেবেন না, একটা একটা করে চিকেন ভেজে নিতে হবে। খুব বেশি কড়া ভাজবো না, দুটো পিঠ হালকা ভাজা হলেই তুলে নেব। কাছের দূরের নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আজ আমি এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা। দেখুন চিকেনগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি। এইভাবে সব চিকেনগুলো কিন্তু আমি ভেজে তুলে নেব। এখানে কিন্তু সব চিকেন নেই, হাফ দিয়েছি আর হাফটা আবার পরে ভাজবো। গন্ধরাজ চিকেন আমরা অনেকেই অনেক রকমভাবে করি, তবে আজকের আমি করেছি আমার স্টাইলে। জানি না এটা কতটা আপনাদের ভালো লাগবে, তবে আমি খেয়েছিলাম বন্ধুরা, সত্যি খুব ভালো হয়েছিল। তবে এই রেসিপিটা কিন্তু ভাত, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে ভালো লাগবে না, এটা কিন্তু রুটি, লুচি, পরোটার সঙ্গেই ভালো লাগবে। দেখুন চিকেনগুলো সব তুলে নিয়েছি। এবার যে কটা বাকি আছে সেই কটাও আমি এই তেলে ভেজে নেব। আপনারা চাইলে এই রেসিপিটা সর্ষের তেলেও করতে পারেন, তবে সাদা তেলে করলে কালারটা খুব ভালো আসে। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন চিকেনগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিলাম। এইভাবে চিকেনগুলো সব ভেজে নিলাম, আর আগের যে চিকেনগুলো ভাজা ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর চিকেন ম্যারিনেটের যে মশলাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম, তবে গন্ধরাজ লেবুর খোসাগুলো তুলে নিলাম। এইগুলো যদি থাকে তাহলে কিন্তু চিকেনটা তেতো হয়ে যাবে, তাই জন্য খোসাটা তুলে নিলাম। জাস্ট গন্ধটা থাকলেই হলো।
এরপর বেশ খানিকক্ষণ চিকেনটাকে কষিয়ে নেব। তারপর 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। তাতে চিকেনটা যেটুকু সিদ্ধ হওয়ার সিদ্ধ হয়ে যাবে। যেহেতু টক দই আর লেবু দিয়ে ম্যারিনেট করা আছে, সেই জন্য খুব বেশি সময় লাগবে না। দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেন থেকে জল বেরিয়েছে। আরও কিছুক্ষণ এটাকে কষাতে হবে। তার জন্য কড়াইটা আবার ঢেকে দিলাম মিনিট 5-এর জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেনটা কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। আর কিছুক্ষণ কষিয়ে 1 কাপ মতো জল এতে দিয়ে দেব। এরপর কড়াইটা আর ঢাকবো না। কিছুক্ষণ কষানোর পর আমি এতে 2টো লেবু পাতা এরকম 4 ভাগ করে দিয়ে দিলাম। এটা কিন্তু গন্ধরাজ লেবুরই পাতা। এই গন্ধরাজ লেবু কিন্তু আমার বাড়ির ভেতরেই গাছ আছে, সেই গাছেরই লেবু এবং পাতা আমি ব্যবহার করেছি এই চিকেন রান্নাটায়। দেখুন 2-3 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেনটা হয়ে এসছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। আমার গন্ধরাজ চিকেন রেডি। এবার আমি একটা বোলে ঢেলে নেব। এবার ওপর দিয়ে গন্ধরাজ লেবুর স্লাইস আমি সাজিয়ে দিলাম। তবে হ্যাঁ, এটা বেশিক্ষণ রাখার দরকার নেই। যখন খাওয়া হবে তখন এই লেবুর স্লাইসগুলো তুলে দেবেন। যদি লাগে তখন লেবুর স্লাইস থেকে লেবুর রসটা নিয়ে নিতে পারেন। তবে আমার মনে হয় লাগবে না। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে গন্ধরাজ লেবুর গন্ধটা চিকেনের মধ্যে মিশে যায়। দেখুন তো হয়েছে না লোভনীয়? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।